কি আর কব বাবা, কার কাছ কত টাকা পাবো ওইটা তো তুমি লেখো। আচ্ছা আব্বা, তুমি আস্তে আস্তে কও। জয় লিখতেছে। অজয়, ওই উত্তর পাড়ায় তোমার আবুল চাচার কাছে 5 লাখ টাকা পাবো, লেখো। আর ওই দক্ষিণ পাড়ায় তোমার কোরবান চাচা, ওর কাছে পাবো 3.5 লাখ টাকা, আমি পাবো না। আর ওই তবিবুর তবিবুরি কাজ পাবো তো, তবিবুর ভাই, ওর কাছে 2.5 লাখ টাকা পাবো। ওই কুরবানের কাজ পাবো 3 লাখ টাকা। আর আইজুলি কাজ পাবো 2 লাখ টাকা। সবগুলো ঠিকঠাক করে লিখো বাবা। আর আমি যদি মরে যাই, তাদের কাছে চাবা, তারা দিয়ে দেবে। এ রায়ান, শুনেছিস আমরা কয়জনে মিলে সারাদিন আব্বার সাথে কতই বকাঝকা করেছি, অথচ আজকে দেখ মৃত্যু সজ্জায় থাকা অবস্থায় কার কাছে কত পাবে সে ঠিকই আমাকে কয়ে যাচ্ছে। হ্যাঁ রে বড় ভাই, তুই ঠিক কথাই কইছিস। আসলে আমরা আব্বারে ভুল বুঝিছি। হ্যাঁ মেজে ভাই, আমরা আব্বারে ভুল বুঝে তার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি। বাবা জয়, খাতার পৃষ্ঠাটা একটু উল্টো। কি ব্যাপার আব্বা, তুমি আবার পৃষ্ঠা উল্টোতি করছাও কেন? তুমি কি আরো লোকজনের কাছে টাকা পয়সা পাবা? বাবা রে, আমি যে কাছে টাকা পাবো এত সময় ধরে সেই হিসাব দিলাম, কিন্তু বাবা রে, আমি তো লোকের কাছে দিনা আছিস। এইবারটা তোমরা সেই হিসাবটা একটু লেখো। আচ্ছা আব্বা কও। কি আর খবরে বাপ, ও তোমার কুদ্দুস চাচা আছে না, সে পাবে 10 লাখ। আর ওই যে তোমার কি সেলিম চাচা আছে, ও পাবে 5 লাখ। এই টাকাগুলো আমি মরার পরে তাদের দিয়ে দেবা। কি ব্যাপার আব্বা, তুমি একই কথা করছাও? কুদ্দুস চাচা 10 লাখ, সেলিম চাচা 5 লাখ পাবে, তার মানে